নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো শান্তন চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা পুরোপুরি জ্যোতিষ নয়, কিন্তু ওই যে আমরা যেটা চিন্তা করে এগোচ্ছি যে আমাদের ভবিষ্যৎটা যাতে সুবিধা হয়, চলতে সুবিধা হয়, বা কিছু কিছু ছোটো ছোটো ডিসিশনে আমরা যাতে পজিটিভিটিটা পাই বা তার ভালো দিকটা পাই, সেই জন্য। তো আজকে যেটা নিয়ে মেনলি আমি আলোচনা করব মোবাইল ফোন। তো মোবাইল ফোন কেন, তার কারণ হচ্ছে আমরা মোবাইলটাকে ডেলি, এখন আমাদের ডেলি লাইফের মধ্যে মোবাইল ফোন একটা পার্ট হয়ে গেছে। আমরা যেই বলি না কেন, যাই বলুন না কেন, ফোনটা ঠিক থাকে। তার কারণ আমাদের যাবতীয় যা যোগাযোগ ওই মোবাইল ফোন থেকেই, বাড়িতে কথা বলছি, ছেলে মেয়ের সঙ্গে কথা বলছি, কাজের জায়গাতে কথা বলছি, কল তুলছি, মানে যারা আইটি সেক্টরে কাজ করে তাদের ক্ষেত্রে ফোন ভেরি মাচ ইম্পর্টেন্ট। মিটিং অ্যান্ড এভরিথিং, সব জায়গায় কখন কি হবে না হবে সমস্ত কিছু ওর মধ্যে। তো মোবাইলটা লাইফের একটা নেসেসারি বললে ভুল হবে, মানে একদম পার্ট হয়ে দাঁড়িয়ে গেছে পুরোপুরি, ওটা ছাড়া কোনো কিছু ভাবা যায় না এরকম। তো সেই জায়গাতে আমি যদি মোবাইলের সামান্য কিছু জিনিস একটু পাল্টাই, তাতে আমার অনেক পজিটিভ এফেক্ট পাবো, এটা হচ্ছে আসল কথা। তো কিভাবে, তো সেইটা নিয়েই আজকের আলোচনা করব যে প্রত্যেকে যে জন্মেছে, জন্মর সময় তারা একটা ডেট নিয়ে জন্মেছে, জন্ম নিয়েছে। তো সেই ডেটটার ইউটিলাইজেশনটা খুব ইম্পর্টেন্ট। ফোনে আমরা বিভিন্ন পাসওয়ার্ড দিয়ে রাখি, পিন দিয়ে রাখি, 4টে ডিজিটের 6টা ডিজিটের পিন দিই আর পাসওয়ার্ড দিই। সেই পিন বা পাসওয়ার্ডগুলো সবসময় আমার বার্থ ডেট হওয়া উচিত। এবার বার্থ ডেট কীভাবে, কারোর যদি এখন ধরুন 19 তারিখ বার্থ ডেট হয়, তো তাহলে কি তার টোটালটা 1919 হবে? না, 19 হওয়ার থেকেও ভালো যেটা আমরা সবসময়, এটা সংখ্যাতত্ত্বের হিসেব, সংখ্যাতত্ত্বে কী হয়, 1 থেকে 9 এই সংখ্যার মধ্যে আমরা পুরোটা ক্যালকুলেট করি। তো 19 মানে 9 আর 1 10, একটা ঘরে নিয়ে এলে 1। তো সে যে 4টে বা 6টা নাম্বার ইউজ করছে, সেইটার টোটালটা যেন 1 হয়। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট থিং। এটা যখন হবে, সে তাহলে তার বার্থ ডেটটাকে ইউজ করে ওইটাকে, এনার্জিটাকে বাড়াতে থাকবে। নাম্বার 2, মোস্ট ইম্পর্টেন্ট, আবার সেই ঘুরে ফিরে রাহুর কথাতেই আসতে হয়। সেটা হচ্ছে ফোনের চার্জ চেষ্টা করবেন সবসময় 100% করতে। অনেকে আছে যারা করে কি 10% ঠিক আছে করে নেবো, 20% ঠিক আছে পরে করে নেবো, কাজ তো চলে যাচ্ছে। কিন্তু না, ওটা হচ্ছে আপনার নিজের এনার্জি, আপনার কনফিডেন্স লেভেলকে ডাউন করবে। আমি আগের দিনই বলেছি, বাড়িতে যে ইলেকট্রিকটা চলছে সেখানে যদি কোনো মিসইউজ হয়, সেটা রাহুকে ড্যামেজ করে। তার মানে মোবাইলের যে চার্জটা ডাউন, সেটা তার মানে আপনার এনার্জিকে ডাউন করছে। তো ফোনের চার্জ সব সময় মিনিমাম 70% যেন থাকে, 100% হলে খুব ভালো। যদি দরকার পড়ে একটা পোর্টেবল চার্জার রাখুন, বা ওই পাওয়ার ব্যাঙ্ক রাখুন, বা এই ধরনের কিছু জিনিসপত্র রাখুন, যাতে ওই চার্জটা সবসময় মেনটেন করতে পারেন। এর সুবিধাটা কি আমি সেটা বোঝাই। ধরুন আজকে কোনো মিটিং অ্যাটেন্ড করতে যাচ্ছেন, অলরেডি আপনি 2-3টে মিটিং অ্যাটেন্ড করে টায়ার্ড, তো তারপর যখন আপনি 4 নম্বর 4th মিটিংটায় অ্যাটেন্ড করছেন, তখন আপনার এনার্জিটা অলরেডি 50%-এর উপর ল্যাগ করছে। আপনার মনে হচ্ছে না, ছেড়ে দে ভাই, আর পারছি না, আর ভালো লাগছে না। তো সেখানে কি আপনি 100% দিতে পারবেন? কখনোই না। তো আপনার এনার্জিটা ডাউন হলো, ডাউন হওয়ার কারণে আপনি যে 100% এফোর্টটা দিতেন, আপনি যে ফিডব্যাকটা তুলতে পারতেন, সেটা তুলতে পারবেন না। সেম ওয়েতে ফোনের এনার্জিটা যত চার্জ আপ থাকবে, আপনাকে তত চার্জ আপ করে রাখবে। তো ফোনের চার্জটাকে সবসময় চেষ্টা করুন 70% মিনিমাম, ম্যাক্সিমাম 100 হলে, মানে ফুল চার্জ হলে তো বেস্ট, ওর উপরে কোনো কথাই হয় না। নাম্বার 3, কনফিডেন্স লেভেল। এই একটা ফোনের কী কী গুণ? কনফিডেন্স লেভেল। আমরা ফোনের ওয়ালপেপার করে রাখি, লক স্ক্রিনে থাকে একটা পেপার থাকে, থাকে, ছবি থাকে। তো এই ছবিগুলোর ক্ষেত্রে সব সময় চেষ্টা করুন নিজের ছবি রাখতে। নিজের ছবি কেন সেটাও বলি। এটা আপনার কনফিডেন্স লেভেলকে ডেভেলপ করবে। আপনি যখন একটা ফোনে নিজের ছবি রাখবেন, বারবার যখন খুলবেন বা বারবার যখন ইউজ করবেন, তো সবসময় আপনার নিজের ছবিটা দেখবেন, আর যেটা সেট করে রেখেছেন অবশ্যই সেটা রাখবেন, যেটা আপনাকে ভালো লাগছে, আরও কনফিডেন্ট লাগছে, আরও বোল্ড লাগছে। তো সেটা আপনার কনফিডেন্স লেভেলকে ডেভেলপ করবে। এতে হবে কি, আপনি আরও যার সঙ্গেই মিট করুন বা যে কোনো জায়গাতেই যাই, মানে দিনের পর দিন আস্তে আস্তে কী করবে, আপনার কনফিডেন্সটাকে বাড়াবে।
তো আজকের এই ছোট টিপসটা আশা করি আপনাদের কাজে লাগবে। তো যদি কাজে লাগে মনে হয় তাহলে একটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই ধরনের আরও বেশ কিছু ভিডিও যেটা আপনাদের আরও ভালো কিছু দিতে পারবো। আর কমেন্টসে জানাবেন কী ধরনের জিনিস আরও জানতে চাইছেন, কী কী বিষয়ের ওপর জানতে চাইছেন। জ্যোতিষের চর্চা তো থাকছেই, সঙ্গে আমরা অবশ্যই চেষ্টা করছি যে মাসিক রাশিফলটাও যদি ভালো করে দেওয়া যায়, কারণ ওইভাবে ওই বলে দিলাম একটা অথচ মিলল না, ওরকমভাবে চাইছি না। তো সেখানে কিছু হিসেব থাকে যেটা করাটা খুব কঠিন, কারণ আমার যা ছক সেটা নিয়ে ডেফিনেটলি ওই একই টাইম হলেও জায়গার পরিবর্তনের জন্য বেশ কিছু পাল্টে যায়। তো সেটা একটু সমস্যা, তবুও দেখা যাক কী করা যায়। মাসিক রাশিফলটা থাকবে, জ্যোতিষ থাকবে, জ্যোতিষের আরও ডিটেলস আলোচনা থাকবে, সংখ্যাতত্ত্ব যদি বলেন বেশ কিছু সংখ্যাতত্ত্বের আলোচনা থাকবে। তো ভিডিওটাকে শেয়ার করুন সবার কাছে। যদি এই জিনিসগুলো থেকে কারোর একটু ভালো হয় তো অবশ্যই আমার নিজেকে খুব লাগবে যে হ্যাঁ কারোর ভালো করতে পেরেছি। তো ততক্ষণ অবধি অপেক্ষা করুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।